দৃষ্টিহীন ঠাকুর চাঁদ দাস তার অধিকারের সপক্ষে উচ্চ আদালতে রিট মামলা করেছিলেন। টিটিডিসি 16 ফেব্রুয়ারি 2024 সালে সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার ও ডেপুটি প্রিন্সিপাল পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল। ঠাকুর চাঁদ দাস এই দুটি পদের জন্য প্রার্থী পদ জমা দিয়েছিলেন, কিন্তু তার বক্তব্য ছিল যেহেতু তিনি দৃষ্টিহীন তাই তিনি লিখতে পারেন না, তাকে একজন লেখক দিতে হবে। টিটিডিসি লেখকের ব্যবস্থা করেন, কিন্তু তিনি পরীক্ষায় বসতে পারেননি, যার ফলে চাকুরির জন্য বিবেচিত হওয়ার অধিকার থেকে তিনি বঞ্চিত হয়েছিলেন। প্রতিবাদে তিনি মামলা করেন উচ্চ আদালতে। উচ্চ আদালত আর্থিক জরিমানা ও মামলার খরচ বাবদ টাকা দেওয়ার জন্য দপ্তরকে নির্দেশ দেন। আদালতের বান্ধব হিসেবে নিয়োগ ছিলেন আইনজীবী সমরজিৎ ভট্টাচার্য। আদালতের রায় প্রসঙ্গে সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরেন বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায়বর্মন। যাই হোক, পরবর্তী সময় উচ্চ আদালত এই মামলায় রায় দিয়েছে। সেই রায়ে উচ্চ আদালত প্রথমত বলেছে যে সশস্ত্র জেলা পরিষদ এই যে স্ক্রাইব কিংবা লেখকের ব্যবস্থা রাখলো না, এর ফলে আবেদনকারীর অধিকার ক্ষুণ্ণ হয়েছে। সেই কারণে আবেদনকারীকে 25,000 টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য উচ্চ আদালত সশস্ত্র জেলা পরিষদকে নির্দেশ দিয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ নির্দেশ হল যে বিকাশ কুমার মামলার রায় অনুযায়ী সশস্ত্র জেলা পরিষদকে একটা তালিকাভুক্ত তালিকা তৈরি করতে হবে, স্ক্রাইব, রিডার, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, যারা দৃষ্টিহীন প্রার্থীদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাহায্য করবেন। অর্থাৎ কোন লিখিত পরীক্ষায় কোন দৃষ্টিহীন প্রার্থী হন, লিখিত পরীক্ষায় বসতে চান, তাহলে তাকে স্ক্রাইব দিতে হবে প্যানেল অনুযায়ী। এই ব্যবস্থা করতে হবে। আর একটা করতে হবে, 25,000 টাকার ক্ষতিপূরণ দিতে হবে এবং এই আবেদনকারী ঠাকুর চাঁদ দাসকে। এটা ঠাকুর চাঁদ দাসের ব্যক্তিগত বিজয় বলে আমরা অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশন মনে করি না। নিশ্চয়ই তিনি উদ্যোগ নিয়েছেন, তার উদ্যোগকে আমরা ভূয়সী প্রশংসা করি, কিন্তু এর ফলে সমস্ত দৃষ্টিহীন প্রার্থীদের অধিকার সুরক্ষিত হলো এবং তার জন্য তাকে 25,000 টাকা ক্ষতিপূরণ, সে যে পরীক্ষায় বসতে পারল না, এবং মামলার খরচ বাবদ তাকে 10,000 টাকা দেওয়ার নির্দেশ উচ্চ আদালত দিয়েছে। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও